ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এমন প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৭১ টিভিকে তথ্য নিশ্চিত করেছেন পুলিশকে সহায়তাকারী প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর শুটারের শেষ অবস্থান মতিঝিলের শাপলা চত্বর ছিল বলেও জানিয়েছে তারা। সুমন তানভীরের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চেপে পালিয়ে যায় শুটাররা। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর সত্যতা নিয়েও পক্ষ বিপক্ষ দেয় নানা মতামত। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও। এ ঘটনা শুরু থেকেই অভিযুক্তদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। ট্রেনের ভিডিওটি সত্য বলেও নিশ্চিত হয়েছেন তারা। এআই দিয়ে ট্রেন কোথায় যাচ্ছিল এটা জানতে পারিনি, তবে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তার সাথে আমরা অ্যানোনিমাসলি কমিউনিকেট করে জানতে পেরেছি এটা সিলেট বহির্গামী ছিল ট্রেনটি, এবং উনি নিরাপত্তার খাতিরে ওনার পরিচয়টা দিচ্ছিলেন না। বাট ভিডিওটা অরিজিনাল। ভিডিওর ব্যক্তিটা উনি কিনা প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেরেছি ওনার চেহারার সাথে মিললেও শতভাগ মিলেনি, কারণ এটা প্রসেস হতে আরও সময় লাগে। মোটরসাইকেলটা কিভাবে সংগ্রহীত হয়েছে এবং কিভাবে সেটা ট্রান্সফার হয়েছে এবং কে ছিল, কতদিন ধরে তাকে রেকি করা হয়েছে, সমস্ত তথ্যাদি আসলে বের হয়েছে। এবং ইনফ্যাক্ট শুটার এবং এর সাথে জড়িত সকলের ন্যাশনাল আইডি, এনআইডি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ কাজ করে। এ ঘটনার শুরুর দিন থেকেই কিভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় শুটারদের পরিচয় নিশ্চিত করা হয় সে গল্পও শোনাচ্ছিলেন এ বিশেষজ্ঞ। আর কেউ কেউ আগেই ধারণা করে এসব তথ্য ছড়িয়ে দেওয়ায় শুটারদের গ্রেপ্তার কঠিন হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ডিজিটাল স্ট্রাকচার আছে। সেটা হাতের থাম হতে পারে, নাকের বিন্দুকণা হতে পারে। আমরা যেটা করেছি, ওনার যে ডেমো ভিডিও আছে সেই ডেমো ভিডিওর সাথে মোমেন্টাম ভেক্টর যে ডায়াগ্রাম, সেই ভেক্টর ডায়াগ্রামের সাথে তার পায়ের শু এবং হাতের ঘড়ি এবং একটা ট্যাটো সম্বলিত কিছু ইমপ্রেশন পাওয়া গিয়েছে। এবং অপরাধীদের 2 বছরের যে চলাফেরা, মুভমেন্ট কার্ভ, সব কিছু আলোচনা সাপেক্ষেই সনদভাবে প্রমাণিত হচ্ছে যে আসলে কারা, কোন ব্যক্তিটা আসলে ঘটিয়েছে। গুলি করার 5 মিনিট আগে শুটাররা নিজেদের সব নম্বর বন্ধ করে দেয়। এর 1 ঘন্টার মধ্যে একবার ফোন চালু করে তারা। এ সময় তাদের অবস্থান রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ছিল বলেও নিশ্চিত হয়েছে এই বিশেষজ্ঞ। সুমন তানভীর, ৭১, ঢাকা।